আপনার সঙ্গে একটা কথা ছিল। কি বলুন? এই কলেজে পড়ে? হ্যাঁ। আর্টস, কমার্স না সায়েন্স? আর্টস। না বলুন তো। না মানে ওই খুব সুন্দর, একদম মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে? কি মিলে যাচ্ছে? না মানে ওই একটা বর্ণনা পেয়েছিলাম আমি, এই অনুযায়ী ঠিক মিলে যাচ্ছে। কার সাথে? আমার সাথে? সাথে? হ্যাঁ, না না মানে ওই কলেজের সাথে থেকে অনেক সুন্দর। আপনি খুশি তো? কি আপনি জানলেন কি করে? আপনার নাম? সাথে। না মানে আমি আপনার নামের কথা জানতে চাইনি। ও, আমি বলছিলাম যে ওদের এত সুন্দর কলেজ দেখে বাইরের একজন লোকের এত ভালো লাগলো, সেটাতে আপনি খুশি কিনা সেটা জানতে চাই। কেন? আপনি কি কলেজে ভর্তি হবেন নাকি? ভর্তি হতে পারলে মন্দ কি? এমএ পাশ করার পর নতুন করে শুরু করবার প্রতি যদি পাওয়া যায়। বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে যেতে যেতেও কথা বলতে পারি। সর লেগে থাকেন। আমার সম্পর্কে এত কথা আপনি জানলেন কি করে? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এরপর আপনি আরো বেশি রেগে যাবেন, হয়তো চিৎকার করে লোকজন জড়ো করবেন। আজ এই পর্যন্ত থাক, আমার পরিচয়টা আপনি জানতে পারবেন। এইটুকু বলতে পারি, অবশ্যই জানতে কি পারবেন। ব্যাপার বলো তো? আমি তো আজকেই তোমাকে টেলিফোন করতে যাচ্ছি। ছেলে অমিত আজ বম্বে থেকে এসেছে। তাই নাকি? অমিত, অমিত আসছি। তুই চিনতে পারিস কিনা? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বসে। ওর চাকরি বাকরি কেমন চলছে? ভালো, খুব ভালো চলছে। ওদের আরো অনেক নতুন ব্রাঞ্চ খুলেছে। কোম্পানি হয়তো আমাকে বিদেশে অফিসে পাঠিয়ে দিতে পারে। গুড, ভেরি গুড। স্যার বোম্বে থেকে আপনার ফোন এসছে। আমি একটু আসছি। এসো। আসছি। জামাইকে কেমন লাগলো? জামাই? এই শালা মারামারি হয়ে যাবে কিন্তু। ইতিমধ্যেই ভুলে গেছো আমার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেবে, আমরা বন্ধু থেকে বিয়াই হয়ে যাব। তা আমার ছেলেকে কিরকম দেখলে বল? অমিত তোমার হীরের টুকরো ছেলে। চাকরি পেতে না পেতেই বাড়ি, গাড়ি, বাবুর্চি, বেয়ারা কত ফেসিলিটি যে পেয়েছে। এবার অফারও পেয়ে গেছে। আমার মেয়ে শালা সুখী থাকবে। তার সুখী হলেই তো আমাদের সুখ হবে না মানে? অবশ্যই হবে। আমার ছেলে যে সুখী হবে তা আমি জেনেই গেছি। কিভাবে? আমার ছেলেকে আজ তোমার মেয়ের কলেজে পাঠিয়েছিলাম, সে গিয়ে তোমার মেয়েকে দেখে এসেছে। আর মুখ দেখে মনে হলো খুব পছন্দ হয়েছে তোমার মেয়েকে। কিন্তু এই ছেলের আর এই দুই বেয়ের পছন্দ হলেই তো হবে না, বেয়ানেরও তো পছন্দ হতে হবে। তাছাড়া মেয়ের পছন্দেরও তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, অমিতকে একদিন আমাদের বাড়িতে নিয়ে গেলেই হয়। তাছাড়া অমিতকে অপছন্দ করবে কে? আচ্ছা, এমন একটা কিছু যদি করা যায় যাতে বেয়ান আর খুশি আগের থেকে মনস্থির করে রাখতে পারি। ঠিক বুঝলাম, তুমি শালা কিচ্ছু বোঝো না। ছবি ছবি তুমি বেয়ান আর খুশি মাকে দেখাবে। আমি অমিতের একখানা ছবি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো দেখো, একেবারে সোনার টুকরো ছেলে। খুশি মামনের ভাগ্যটাই ভালো। কি হলো, তুমি কিছু বলছো না যে? পছন্দ হয়নি? এমন ছেলেকে কি পছন্দ না হয়ে পারি? শুধু তোমার পছন্দ হলেই তো হবে না,